1950 সালের বিশ্বকাপ দীর্ঘ 12 বছর যা বন্ধ থাকলো দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে, ঠিক যে জন্য 1942-1946-এ বিশ্বকাপ আয়োজন করা গেল না। পূর্ব নির্ধারিত ফিফার অধিবেশনে ঠিক ছিল 1942-এর বিশ্বকাপ হবে জার্মানিতে, কিন্তু বিশ্বযুদ্ধের ভয়াবহ পরিস্থিতিতে তা হওয়া সম্ভব ছিল না। 1945-এ বিশ্বযুদ্ধ থেমে গেলেও তড়িঘড়ি এক বছরের মধ্যে এত বড় আয়োজন করা সম্ভব ছিল না ফিফার পক্ষে। সেই কারণে 1950-এ বসলো চতুর্থ বিশ্বকাপের আসর। আর এবারে ইউরোপের কোনো দেশে নয়, আবার ল্যাটিন আমেরিকায় ফিরল বিশ্বকাপ, সরাসরি ব্রাজিল। আর ল্যাটিন আমেরিকায় হওয়ার কারণে প্রথম বিশ্বকাপের পর আবার খেলতে রাজি হলো প্রথমবারের চ্যাম্পিয়ন উরুগুয়ে, যারা আগের দুটো বিশ্বকাপ বয়কট করেছিল। সেই সঙ্গে এই বিশ্বকাপেই প্রথমবারের জন্য ব্রিটিশ দ্বীপপুঞ্জের দেশগুলোকেও দেখা গেল বিশ্বকাপে অংশ নিতে। তবে ইউরোপের হাঙ্গেরি, সোভিয়েত ইউনিয়ন, চেকোস্লোভিয়া রাজনৈতিক কারণে অংশ নেয়নি। আবার যুদ্ধাপরাধী জার্মানি এবং জাপানকে যোগ দিতে দেওয়া কিন্তু হয়নি। আগের দুটো বিশ্বকাপ চ্যাম্পিয়ন ইতালির গ্রান তোরিনো দল বিমান দুর্ঘটনার কবলে পড়ে নিশ্চিহ্ন হয়ে গিয়েছিল 1949-এ। ইতালি জাতীয় দলের বেশ কিছু প্লেয়ার কিন্তু সেই টিমে ছিল। তবুও ফিফার অনুরোধে ইতালি শেষ পর্যন্ত মোটামুটি একটা টিম বানিয়ে খেলতে এসেছিল ব্রাজিলে। শুনলে হয়তো অবাক হবেন, ভারতের কাছে 1950 বিশ্বকাপ খেলার একটি সুযোগ কিন্তু এসেছিল। ফিফা 1948 সালের ফুটবল অলিম্পিকে চতুর্থ হওয়া ভারতীয় দলকে অংশগ্রহণ করতে ডাকে বিশ্বকাপে, কিন্তু ভারত সেই সুযোগ নষ্ট করে। খেলতে না যাওয়ার পেছনে চারটি কারণ ছিল। এক, ভারতীয় ফুটবলাররা খালি পায়ে খেলতো, বিশ্বকাপে খালি পায়ে খেলা তখন বন্ধ হয়ে গিয়েছিল। দুই, ভারতীয় ফুটবল ফেডারেশনের আর্থিক সঙ্গতি ছিল না এত দূরে খেলোয়াড়দের খেলতে পাঠানোর। তিন, অনেকের মতে ভারতীয় ফুটবল ফেডারেশন বিশ্বকাপের গুরুত্ব নাকি বুঝতে চায়নি। আর চার, এশিয়ার অন্য দেশের অনুপস্থিতিও ভারতকে কিছুটা নিরুৎসাহিত করেছিল। ভাবুন, এখন বিশ্বকাপে যাওয়ার মতো যোগ্যতা আমাদের নেই, কিন্তু যখন সুযোগ এসেছিল তখন তা আমরা হেলায় হারিয়েছিলাম। অবশেষে 13টি দলকে নিয়ে 4টি গ্রুপে ভাগ করে নিয়ে শুরু হলো ফিফা বিশ্বকাপ 24শে জুন 1950। এবার বিশ্বকাপ ফরম্যাট ছিল একটু অন্যরকম। প্রতিটি গ্রুপের সেরা 4টি দলকে নিয়ে চূড়ান্ত পর্বের লড়াই, যা ছিল ফাইনাল পুল। এই ফাইনাল পুলে ছিল ব্রাজিল, উরুগুয়ে, স্পেন ও সুইডেন, একদম শেষের 4টি দল। এই 4টি দল একে অপরের সাথে খেলে নির্ধারিত হয়েছিল চ্যাম্পিয়নশিপ, যারা গ্রুপ লিগগুলো জিতে এসেছিল। আলাদা করে সেমিফাইনাল বা ফাইনাল কিন্তু হয়নি। আর এখানেই উরুগুয়ে টপকে যায় ব্রাজিলকে। ফাইনাল পুলে ব্রাজিল শেষ ম্যাচে উরুগুয়ের সাথে নামার আগে পয়েন্ট টেবিল ও মোট গোলেও অনেকটাই এগিয়ে ছিল। ব্রাজিল ম্যাচ ড্র করলেই চ্যাম্পিয়ন হতো, আর উরুগুয়েকে জিততেই হতো। 16 জুলাই 1950 ব্রাজিলের রিও ডি জেনিরোর মারাকানা স্টেডিয়ামে শেষ ম্যাচ, মুখোমুখি ব্রাজিল ও উরুগুয়ে। লিগের শেষ ম্যাচ যেন কার্যত ফাইনাল। বিশ্বকাপের জন্য স্পেশাল ভাবে বানানো দৃষ্টিনন্দন মারাকানা স্টেডিয়ামে উপচে পড়ছে ভিড়। 2 লাখের বেশি দর্শক, 2 লাখের বেশি দর্শক দেখতে এসেছে ম্যাচ। 1,74,000 টিকিট বিক্রি হলেও আরো 30,000 বিনা টিকিটেই নাকি ঢুকে পড়েছিল গ্যালারিতে। আজ অবধি বিশ্বকাপের কোনো ম্যাচে এটাই সর্বাধিক জনসমাগম। এর একটাই কারণ, সারা টুর্নামেন্ট জুড়ে ব্রাজিলের আধিপত্য। মোট 5 ম্যাচে 21 গোল করে ফেলেছে শেষ এই কার্যত ফাইনাল ম্যাচের আগে। সুইডেনের বিরুদ্ধে 7 গোল, স্পেনের বিরুদ্ধে 6 গোল দিয়েছে একদম ফাইনাল পুলে। এই বিশ্বকাপেই জিজিনহো নামক এক তারকার আমদানি হয়েছে, যাকে পেলে পরবর্তীতে সেরা খেলোয়াড় বেছে গেছেন তার নিজের চোখে। এছাড়া আদেমির করে ফেলেছেন 8 গোল। তাই শেষ ম্যাচে উরুগুয়েকে হারানো ছিল জাস্ট সময়ের অপেক্ষা। এমন ভাবনা থেকেই কাতারে কাতারে লোক এসেছিল ফাইনাল ম্যাচটি, অর্থাৎ শেষ ম্যাচটি দেখতে। ম্যাচের 47 মিনিটে ফ্রি আকার গোলে ব্রাজিল এগিয়ে যায়। দর্শকের চিৎকারে কার্যত নাজেহাল উরুগুয়ে খেলোয়াড়েরা। এরপর ম্যাচের 66 মিনিটে জুয়ান সিফিয়ানো উরুগুয়ের হয়ে সমতা ফেরায়। যদিও তখনও ম্যাচ ড্র থাকলেও বিশ্ব চ্যাম্পিয়ন হবে ব্রাজিলই, তাদের হাতে তখনও ম্যাচের রাশ। তাই দর্শকদের উত্তেজনা বাড়ছে, আর বাড়ছে ক্রমাগত চিৎকারও। কিন্তু ম্যাচের 79 মিনিটে ব্রাজিলের রক্ষণ ভেদ করে উরুগুয়ের রাইট উইঙ্গার আলতিদেস গিগিয়া জোরালো শটে ব্রাজিলের জালে বল জুড়িয়ে দেয়। ব্রাজিল গোলকিপার বারবোজা প্রাণপণ চেষ্টা করেও আগুনের গোলার মতো শট রুখতে পারেনি। মুহূর্তে স্তব্ধ হয়ে যায় মারাকানা স্টেডিয়াম। 2 লক্ষের উপর দর্শক নিজেদের চোখকে যেন বিশ্বাস করতে পারছিল না। শোক স্তব্ধ হয়ে যায় গোটা গ্যালারি। এই পরাজয়কে মারাকানা জো বলা হয়। দ্বিতীয়বারের মতো বিশ্বকাপে আবার
নেমেই চ্যাম্পিয়ন হলো উরুগুয়ে। জানলে অবাক হবেন, এই ম্যাচের পরে ব্রাজিল গোলকিপার বারবোজা আর কখনো জনসমক্ষে আসতে পারেনি, কারণ ব্রাজিল জনতা তাকে ভিলেন বানিয়ে দিয়েছিল। মৃত্যুর শেষ দিন পর্যন্ত তিনি ছিলেন একা, নিঃসঙ্গ। আবার মারাকানোজের ঘটনা নিয়ে উরুগুয়ের অন্তিম গোলগেটার, যার পায়ে এসেছিল দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ, সেই গিগিয়া বলেছিলেন, তিনজন মাত্র মানুষের সাধ্য ছিল একটি মাত্র ভঙ্গিতে মারাকানোকে নিঃশব্দ করে দেওয়া। এক ফ্রাঙ্ক সিনেত্রা, দ্বিতীয় পোপ জন পল, আর তৃতীয় আমার। এইভাবে শেষ হলো 1950-এর বিশ্বকাপ ফুটবল, যেখানে মোট গোল হলো 88টি। সর্বোচ্চ গোলদাতা হলেন ব্রাজিলের আদেমির এবং শ্রেষ্ঠ খেলোয়াড় হলেন জিজিনহো। চ্যাম্পিয়ন উরুগুয়ের কোচ ছিলেন সে দেশেরই হুয়ান লোপেজ। শেষ করার আগে একটি মজার তথ্য দিয়ে শেষ করছি। 1938-এর ফিফা ওয়ার্ল্ড কাপ ইতালি জিতেছিল। 1942-এর বিশ্বকাপের আগে সেটা তাদের ফেরত দেওয়ার কথা, কিন্তু ইতিমধ্যেই বিশ্বযুদ্ধ বেঁধে গেলে 1942-এর বিশ্বকাপ বাতিল হয় এবং ভিক্টরি ট্রফিটি ইতালির ফেডারেশনের দায়িত্বে রোমের একটি ব্যাংকে রাখা হয়। তখন ফিফার ভাইস প্রেসিডেন্ট ছিলেন ওত্তরিনো বারাসি, যিনি আশঙ্কা করেন হিটলার ওই ব্যাংক থেকে ট্রফিটি লুট করার চেষ্টা করবে। কি করা যায়? অগত্যা তিনি গোপনে নিজের দায়িত্বে ট্রফিটি ব্যাংক থেকে তার নিজের বাড়িতে নিয়ে আসেন, লুকিয়ে রাখেন নিজের শোয়ার ঘরের খাটের তলায় একটি জুতোর বাক্সে, যাতে হিটলার বা তার কুখ্যাত নাৎসি বাহিনী বিশ্বকাপটা টিকিও ছুঁতে না পারে। 1950-এর আগে অবধি এভাবেই তিনি বিশ্বকাপ ট্রফিটি লুকিয়ে রাখেন নিজের কাছে, নিজের জিম্মায়। এই ছিল 1950-এর বিশ্বকাপ নিয়ে নানা গল্পে ভরা ওয়ার্ল্ড কাপ ফুটবল ফান্ডা সিরিজের একটি নতুন পর্ব। ফিরছি পরের পর্বে 1954-র পঞ্চম ফিফা বিশ্বকাপ নিয়ে। ভিডিওটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর অন্য কেউ দেখার ব্যবস্থা করে দিন। নমস্কার, দেখা হচ্ছে নতুন আরেকটি পর্বে।